বৈরী আবহাওয়া আর আচমকা বৃষ্টিতে বিপাকে পড়েছেন ঠাকুরগাঁওয়ের এসএসসি পরীক্ষার্থীরা। বিদ্যুৎ বিভ্রাটে স্বল্প আলোতে শুরু হয়েছে পরীক্ষা। বিস্তারিত জানাতে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এস সামাদ। বৈরী আবহাওয়ার কারণে ঠাকুরগাঁও এসএসসি পরীক্ষার্থীদের কিছুটা ঝামেলা পোহাতে হচ্ছে। আসলে সেখানকার সর্বশেষ তথ্য আপনার কাছ থেকে জেনে নিতে চাচ্ছি। সাইমুল, বেলা 10টার দিকে ঠাকুরগাঁয়ের 40টি কেন্দ্রে 22,724 জন পরীক্ষার্থী পরীক্ষা শুরু করেছেন। তবে আজকে প্রথম পরীক্ষার দিনেই যেমন বলছিলেন যে বৈরী আবহাওয়া এবং আচমকা বৃষ্টি, আমরা দেখেছিলাম যে বেলা 8:40 হঠাৎ করেই যে বৃষ্টি হওয়া শুরু হয়েছে এবং সাথে বাতাস ছিল। এই বৃষ্টি এবং বাতাসের মেলবন্ধনে একেবারে প্রায় 9:50 পর্যন্ত আমরা কিন্তু দেখেছি যে আবহাওয়ার যে দাপট এবং একটু পর পর ছেড়েছে যে বৃষ্টি আসা, এই কারণে যারা পরীক্ষার্থী রয়েছেন এবং যারা অভিভাবক রয়েছেন তারা কিন্তু অনেকটাই বিভ্রান্ত পড়েছেন। আমরা দেখেছি যে অনেক পরীক্ষার্থী ভিজেও গিয়েছেন, অনেকাংশে প্রায় 3/4 শরীর তাদের ভিজে গিয়েছে, তাদের কাপড় চোপড় ভিজে গিয়েছে। এইভাবেও কিন্তু তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, অর্থাৎ পরীক্ষা যেহেতু শুরু হয়েছে। তারপরেই তো আমরা দেখলাম যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে যখন তাদেরকে দেওয়া হলো, খাতা দেওয়ার সময় বিদ্যুৎ ছিল না। এখন আমাদেরকে কর্তৃপক্ষ মাত্র জানালেন যে তাদের বিদ্যুৎ এসেছে এবং এখন যে পরীক্ষাগুলো হচ্ছে তাদের বিদ্যুতের আলোতেই, অর্থাৎ স্বাভাবিক যে আলো সেই স্বাভাবিক আলোতেই পরীক্ষা শুরু হয়েছে। তবে আজকে এই প্রথম দিনেই হঠাৎ আচমকা বৃষ্টি, পরীক্ষার্থীদের কয়েকজনের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং অভিভাবকদের সঙ্গে কথা বলা হয়েছে। তারা বলছে অনেকজনের অভিভাবকরা কিন্তু দুশ্চিন্তা করছেন এবং তারা আশঙ্কা করছেন যে এই হঠাৎ বৃষ্টিতে ভিজে যাবার কারণে তাদের পরীক্ষার্থীরা অসুস্থ হয়ে যায় কিনা। আমরা এ নিয়ে কথা বলেছিলাম ঠাকুরগাঁয়ের যিনি জেলা প্রশাসক রয়েছে এবং এই কেন্দ্রের যিনি দায়িত্বরত হল সুপার সহ যারা এবং পরীক্ষা কেন্দ্রের সদস্য সচিব, সবার সঙ্গে আমাদের কথা হচ্ছে। তারা বলেছেন যে আবহাওয়ার উপরে, বৈরী আবহাওয়া হওয়ার কারণে এই আচমকা খানিকটা অস্বস্তিতে পড়তে হয়েছে এবং বিপাকে পড়তে হয়েছে পরীক্ষার্থীদের। বাকি যে পরীক্ষাগুলো রয়েছে যদি আবহাওয়া ঠিক থাকে বা আগে থেকে যে প্রস্তুতি, যদি আগে থেকে পরীক্ষার্থী এবং যারা অভিভাবকরা রয়েছেন তাদের যদি প্রস্তুতি থাকতো তাহলে হয়তো এটিকে তারা উঠিয়ে বা কাভার করতে পারতেন। যেহেতু আজকে আচমকা এই বৃষ্টি, অভিভাবকরাও তো খানিকটা অস্বস্তিতে এবং বাইরে যারা অভিভাবকরা অপেক্ষা করছেন তারা বলছেন যে এই আবহাওয়া হওয়ার কারণে এবং বাচ্চারা ভিজে যাবার কারণে তারা যে কিভাবে তারা পরীক্ষা দিবে, ভেজা কাপড়ে তাদের পরীক্ষা দেওয়া, কতটুকু স্বস্তিতে তারা পরীক্ষা দিতে পারবে, এরকম দুশ্চিন্তার কথা কিন্তু অভিভাবকরা বলছেন। তবে প্রশাসন বলছে যে তাদের যে বিদ্যুতের যে সমস্যা ছিল সেই বিদ্যুৎ বিভ্রাট তাদের শেষ হয়েছে এবং বেশ ভালো করেই পরীক্ষা দিচ্ছেন যারা পরীক্ষার্থী রয়েছেন।